প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের দশমিক থেকে বাইনারি সম্পর্কে কিছু ধারণা দিব। তো গত ক্লাসগুলোয় আমি যা করছি সেটা হচ্ছে দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। আজ দেখো, একটু সুন্দর করে দেখো। গত ক্লাসগুলোয় আমি আলোচনা করছি যে সংখ্যার বেজ 10-এ থাকে ওই সংখ্যা যেটাই প্রকাশ করতে হয় সেই সংখ্যা দিয়ে ভাগ দিতে হয়। তাহলে আমাদের এখানে অঙ্কটা আছে কি, সে দশমিকে আছে, তাহলে আমাদের ভাগ দিতে হবে কি দিয়ে? 2 দিয়ে, 8 দিয়ে, 16 দিয়ে। দেখো, তাহলে আমরা প্রথম বাইনারিটা করি। তাহলে আছে আমাদের এখানে কত? 25.25। এই 25টার হচ্ছে আমাদের বাইনারি দিয়ে ভাগ দিতে হবে। বাইনারি মানে কত? 2। তাহলে 12 দুগুণ 24 আর 1 25। দেখো, খেয়াল করো সুন্দর করে, কতবার যায়? 6 বার যায়, মিলে গেলে 0 হয়। দেখো কতবার যায়? 3 বার যায়, মিলে গেলে 0 হয়। আচ্ছা দেখো, খেয়াল করো একটু, কতবার যায়? 1 বার যায়, 1 টাকা থাকে। এখন কতবার যায়? যায় না বিদায় 0, এই 1 এই পাশে চলে আসবে। আগেই বলছি যে যতক্ষণ পর্যন্ত বাম হাতে 0 না হবে ততক্ষণ পর্যন্ত অঙ্কটি করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন দেখো ভগ্ন অংশ, দেখো ভগ্ন অংশ কি আছে? ভগ্ন অংশ হচ্ছে 0.25 গুণ 2। 0.25 গুণ 2 সমান সমান 0.5 হয় ক্যালকুলেটারে গুণ করলে। এখন এই দশমিকের পরের সংখ্যাটুকু আবার নিতে হয়। এই 0.5 গুণ 2 সমান সমান কত হয়? 1। পূর্ণ সংখ্যা আসলে আমাদের আর যাওয়া যাবে না। তাহলে আমাদের দেখো, এই ভগ্নাংশের অ্যান্সার হচ্ছে উপর থেকে নিচের দিকে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত? আমাদের অ্যান্সার হচ্ছে 25.25। এই দশমিকই ছিল বাইনারিতে। অ্যান্সার হচ্ছে 11001, 11001, 0.01। তাহলে আমি অঙ্কটা কিসে প্রকাশ করছি? দশমিক থেকে বাইনারি। আবার একটু খেয়াল করে দেখো, এখন আমি অঙ্কটা প্রকাশ করব হচ্ছে কিসে? দশমিক থেকে অক্টাল। তাহলে দশমিক থেকে অক্টাল, অক্টালের বেজ কত? অক্টালের বেজ হচ্ছে 8। তাহলে আমাদের এই সংখ্যাটা কি দিয়ে ভাগ দিতে হবে? 8 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমাদের এই সংখ্যাটা কি দিয়ে ভাগ দিতে হবে? 8 দিয়ে ভাগ দিতে হবে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। 25 পূর্ণ সংখ্যা, এটা 8 দিয়ে ভাগ দিতে হবে। 3 8টা 24, কয় টাকা থাকে? 1 টাকা। দেখো এইখানে 8 দিয়ে ভাগ দিতে হবে, কত? 1 12 জানে, তাহলে 0, এই 3 এই পাশে চলে আসবে, নিচে থেকে উপর দিকে অ্যান্সার। এটা পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ সংখ্যা। তাহলে কত আছে? 0.25 গুণ 8 সমান সমান কত হচ্ছে? 2 টাকা। তাহলে পূর্ণ সংখ্যা চলে আসছে, আমার আর এখন কোথাও যাইতে হবে না। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কত? 25.25। কত? দশমিকে ছিল, অ্যান্সার হচ্ছে 31.2। পূর্ণ সংখ্যা এক ঘরে আমাদের শেষ। তাহলে আমাদের এটা প্রকাশ হলো কিসে? দশমিক থেকে অক্টাল। আর একটু খেয়াল করে দেখো, আমাদের এখন আমরা এই সংখ্যাটাই প্রকাশ করবো বলতে দশমিক থেকে হেক্সাডেসিমেল। তাহলে আমাদের হেক্সাডেসিমেলের বেস কত? আমাদের হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16। একটু খেয়াল করে দেখো মনোযোগ দিয়ে, আমাদের হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16। তাহলে কত আছে আমাদের? পূর্ণ সংখ্যা আছে কত? 25। এটা ভাগ দিতে হবে কত? 16 দিয়ে ভাগ দিতে হবে। দেখো 16 দুগুণ 32, না আমাদের 32 টাকা নেই, তাহলে কতবার? একবার। 16 একে 16, কত টাকা মাইনাস হবে আমাদের এই পাশে? 16 17 18 19 20 21 22 23 24 25, 9 টাকা থাকে আমাদের কাছে। দেখো এখন এই 16টা হচ্ছে একের ভিতরে যায় না, তাহলে কত? 0। এই একটা চলে যাবে এই পাশে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, নিচে থেকে উপরের দিকে দেখো। তাহলে আমাদের ভগ্নাংশ কত আছে? 25। 25 গুণ কত? 16। দেখো 25 গুণ 16, 25 গুণ 16 ক্যালকুলেটারতে দেখো আমাদের কত হতেছে? 25 গুণ 16 ক্যালকুলেটারতে হচ্ছে হলো আমাদের 4 টাকা। গুণ করলে কত হচ্ছে? 4 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত? দেখো অ্যান্সার হচ্ছে আমাদের 25.25। দশমিকে হচ্ছে কত? 19.4 পূর্ণ সংখ্যা এক ঘরে চলে আসছে আমাদের। দেখো তাহলে আমি আগের ক্লাসগুলোতে বলছি যে সংখ্যার বেস 10-এ থাকে ওই সংখ্যা 2 দিয়ে, 8 দিয়ে, 16 দিয়ে ভাগ দেওয়া ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।